নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব ভালো একটা গল্প এনেছি। গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দুশ্চিন্তা কোনো কারণ ছাড়াই নিজেকে ও মনকে পীড়া দিতে থাকে। দুশ্চিন্তা আমাদের অসুস্থ করে তোলে। আজকের গল্পে আমরা শিখব কেন আমাদের অযথা চিন্তা করা উচিত নয়। একটি গ্রামে একজন কৃষক ছিলেন যিনি খুব খারাপ অভ্যাস গড়ে তুলেছিলেন, এবং সেই অভ্যাসটি ছিল অযথা চিন্তা করা। সবসময় কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। তিনি সর্বদা ভাবতেন যে তার সাথে যেন কিছু ভুল না হয়ে যায়, অথচ এখন পর্যন্ত তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল। তার একটি বড় জমি ছিল যাতে ভালো ফলন হয়, চাষের জন্য 2টি গরুর গাড়ি, একটি সুন্দর বাড়ি, একটি স্ত্রী এবং 2টি সুন্দর সন্তান। কিন্তু তারপরও কিছু ঘটনার কথা ভেবে তিনি অকারণে দুশ্চিন্তা করতে থাকেন। কখনো সে ভাবে, আমার ফসলে যদি পোকামাকড় লেগে যায় তখন কি হবে? যদি কোনো পশু আমার ফসল নষ্ট করে দেয় তখন কি হবে? খরা বা অতিরিক্ত বৃষ্টি হলে আমার ফসল কি হবে? এবং তার ছেলেগুলোর জীবন কিভাবে কাটবে? তিনি এইসব অযথা চিন্তা করে, যেগুলো তার সাথে কিছুই ঘটেনি। অনবরত অহেতুক দুশ্চিন্তা করার অভ্যাসের কারণে তার জীবনটা কঠিন থেকে কঠিন হয়ে গেছে, এবং এখন তার কোনো কাজ করতেও মনে করে না। তার স্ত্রীও বুঝতে পেরেছিলেন যে তিনি অহেতুক চিন্তা করার অভ্যাস গড়ে তুলেছেন। এমনকি তিনি তাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনি অযথা চিন্তা করা বন্ধ করুন, কিন্তু তার কথায় কোনো লাভ হয়নি। তিনি জানতে পারলেন যে শহরে একজন মহাত্মা এসেছেন যার কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। একদিন তিনি তাকে এক বৌদ্ধ ভিক্ষুর আশ্রমে নিয়ে গেলেন। বৌদ্ধ ভিক্ষু খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। কৃষক এবং তার স্ত্রী তাদের সমস্ত সমস্যা বৌদ্ধ ভিক্ষুদের সামনে তুলে ধরেন। কৃষক বলল, মহাত্মা, আমি সব সময় কোনো না কোনো বিষয়ে চিন্তিত থাকি। আমি বেশিরভাগ খারাপ জিনিস সম্পর্কে চিন্তায় থাকি, যা এখনো আমার সাথে ঘটেনি। কৃষকের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনার পর বৌদ্ধ ভিক্ষু বললেন, ঠিক আছে, আপনারা দুজনেই আগামীকাল সকালে আসুন, তারপর আমি আপনাদের সমস্যার সমাধান জানাব। পরদিন সকালে কৃষক ও তার স্ত্রী যখন বৃদ্ধ ভিক্ষুর আশ্রমে পৌঁছান, তখন তারা দেখতে পান সেই বৌদ্ধ সন্ন্যাসী খুব চিন্তিত অবস্থায় মাটিতে বসে আছেন, এবং ওনার সামনে একটা গ্লাসে দুধ রাখা আছে, সেটির দিকে তাকিয়ে বসে আছেন। তখন কৃষকটি বললেন, আপনার সামনে দুধ আছে, আপনি পান করছেন না কেন? মহাত্মা বলল, আমার ভয় হচ্ছে যদি বিড়াল এই দুধ খেয়ে নেয় বা আমি কোথাও চলে যাওয়ার পরে তখন এই দুধ যদি কোথাও পড়ে যায়। আমার দুধ খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি ভাবছি এই দুধ যদি নষ্ট হয়ে যায় বা এর উপর কোনো নোংরা জিনিস পড়ে যায় তাহলে কি হবে? এ কথা শুনে কৃষক জোরে জোরে হাসতে লাগল। কৃষক হেসে বলল, এতে চিন্তার কি আছে? যাই হোক, এটি তো দুধ। যদি এটি একটি বিড়াল ফেলে দেয় বা এটি নষ্ট হয়ে যায় বা কেউ এটি পান করে তবে কি হবে? আপনি তো এটা ফেরত পেয়ে যাবেন, এবং যাই হোক না কেন, এটি এখন তো বিড়াল ফেলে দেয়নি, তাহলে অযথা চিন্তা করছেন কেন? কৃষকের মুখ থেকে এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু মুচকি হেসে বললেন, আমিও আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ভবিষ্যতের ঘটনাগুলি নিয়ে উদ্বিগ্ন হওয়া বৃথা, যা আমাদের সাথে এখনো ঘটেনি এবং সেগুলি হওয়ার সম্ভাবনাও নেই। আর যদি তা হয়েও যায় তবে আপনি যা একবার অর্জন করেছেন তা আবার অর্জন করতে পারবেন, এবং যদি আপনি না করতে পারেন তবে তাতে কিছু যায় আসে না, কারণ সমস্যা আসার সাথে সাথে সেই সমস্যার সমাধানও আপনা আপনি আসে। এসব শুনে কৃষকের মনে হলো কেউ যেন তাকে গালে চড় মেরে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে যে সেও একই ভুল করছে এবং ভবিষ্যতের ঘটনাগুলো নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছে, যা এখনো হয়নি এবং সম্ভবত কখনই হবে না। তখন তিনি বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে পড়লেন এবং বললেন, আমার ভুল এত সহজে উপলব্ধি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজ থেকে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, আমি অযথা চিন্তা করা বন্ধ করব। জাপানে একটি জনপ্রিয় প্রবাদ আছে, আপনি যদি হাঁটছেন তাহলে শুধু হাঁটুন, আপনি যদি খাচ্ছেন তবে খান, কিন্তু একবারে একটি কাজ করুন, একটি কাজ করতে করতে অন্য চিন্তা করবেন না। এই জনপ্রিয় প্রবাদটির অর্থ আমাকে অবাক করেছে, এবং সত্যি বলতে কি, আমি অনুভব করেছি যে প্রবাদটির অর্থের মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যা কেউ যদি ভালোভাবে বুঝতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করে তবে সে সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকবে, চিন্তা থেকে চিরতরে মুক্ত হবে। এই ধরনের চিন্তাভাবনা আমাদের মনে অনেক ঘুরছে। প্রথমত, আমি কি এই কাজটি সঠিকভাবে করেছি? দ্বিতীয়, আমি কি আরও ভালো করতে পারি? তৃতীয়, ফলাফল কি হবে? এবং চতুর্থ, মানুষ আমাকে
এবং আমার কাজ সম্পর্কে কি ভাবছে। কিছু চিন্তা যা আমাদের ব্রেইন সিস্টেমে বেশিরভাগ সময় চলতে থাকে, কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ আমরা এই চিন্তাগুলো নিয়ে বাঁচতে শিখেছি এবং আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আমরা যদি অনেকবার কিছু কাজ করতে পারি, এটিকে তার অভ্যাস করে তোলে এবং তারপর আমাদের সম্মতি ছাড়াই সেই কাজটি করার চেষ্টা করে। শুরুতে আমরা নিজের ইচ্ছায় পূর্ণ সচেতনতার সাথে যে কোনো কাজ করি, কিন্তু পরে তা আমাদের অভ্যাসে পরিণত হয় এবং তখন আমরা চিন্তা না করেই সেই কাজটি অবচেতন অবস্থায় করতে থাকি এবং তারপরে আপনি একটি সুখী এবং শান্তিময় জীবন উপভোগ করতে সক্ষম হবেন। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা পরের দিন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসব।